তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির আশিক হবে, যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আর দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত করে দেখান তো বাপ। আমরা নবীকে মোহাব্বত করব এবং 5 ওয়াক্ত নামাজও কি পড়বেন না? নামাজও পড়বো, 5 ওয়াক্ত নামাজও পড়বো এবং নবীকে কি করব? মোহাব্বত করব। জোরে বলেন। আর নবীকে যখন মোহাব্বত করব রে বাপ, ইনশাআল্লাহ আল্লাহ বলছে মরার পরে ওই বান্দা জান্নাতি। জোরে বলেন। এই যে আপনাদের এলাকাতে বাবাজি এসেছি, কত কষ্ট করে বলেন। হ্যাঁ, যদি 2-5টা মানুষ যদি নামাজি না হয়, তাহলে বাবাজি মুসলমান এই জালসা করে কি লাভ হবে? ঠিক না? আজ বেরাতে ইসলাম এই কিছুদিন আপনাদের এই এলাকার আশেপাশে মনে হবে প্রায় আজ থেকে 1.5 মাস আগে এই এলাকায় মনে আমি আসছিলাম, কিন্তু হঠাৎ করে বাবা যে কলকাতা ভিক্টোরিয়াতে আমার গাড়ি হয়ে গেল খারাপ। কমিটিরা ফোন করছে, হুজুর আপনাকে 10টাতে উঠাবে, যেমন করে হোক আপনাকে স্টেজে হাজির হতেই হবে। আর কলকাতাতে ঢুকলে পরে বাবাজি এত জ্যাম, আর এত জ্যাম, মানে 1 ঘন্টা রাস্তা 3 ঘন্টা লেট। বুঝতে পেরেছেন? তো কলকাতা ভিক্টোরিয়া যখন আমি পৌঁছে গেলাম বাবাজি, এই যে মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকা যাওয়া আসা 7,000 টাকা তেল খরচা লাগে। কত টাকা লাগে? 7,000 টাকা। তো ভিক্টোরিয়াতে যখন পৌঁছালাম তো ওনার কমিটিকে ফোন করছে, ভাই আমার তো গাড়ি খারাপ হয়ে গেল, আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তো কি বুঝে জানেন? বলতে আপনি ওখান থেকে বাড়ি ঘুরে যান। আচ্ছা বলুন, এরা কি নবীর প্রেমিক না এরা দুশমন? আপনাদের এলাকার আশেপাশে হবে জি। সে কলকাতা থেকে বাবাজি 6,000 টাকা তেল, ওখান থেকে আবার এদিকে 1,000 টাকা পুরাতো কিন্তু আসেনি। 6,000 টাকা যাওয়া আসা তেল খরচা করে গাড়িকে ঠেলতে ঠেলতে আবার বাড়ি নিয়ে গেলেন। রাগ করে বাবাজি একবার নতুন 4 টাকা কিনলেন 17 লাখ টাকা দিয়ে, বুঝলেন? যেন মানুষের যেন জালসা মিস যেন না হয়। কিন্তু বাবাজি এগুলা সাধারণ পাবলিক বুঝে না। বক্তার কত কষ্ট হয় আসতে যেতে, একমাত্র বক্তা ছাড়া তার কেউ জানে না। কি গো, শুধু কমিটিরা ফোন করে, হুজুর কতদূর আছেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, কিন্তু রাস্তাতে জ্যাম সেটা দেখছে না। আমি কি উড়ে চলে আসবো? আমার কি ডানা আছে? আসতে গেলে একটু টাইম হয়। তো বাবাজি এই আপনাদের আশেপাশের এলাকার মধ্যে মাদ্রাসা জালসা ছিল, মাদ্রাসা জালসা। তো বাবাজি আমি আসতে পারলাম না, ওরা আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো না। তা আমি নিয়াত করে নিলাম, এরা নবীর প্রেমিক নয়, এরা নবীর দুশমন। নবীর দুশমন এরা। নালে একবারও খোঁজ নিত যে মৌলভী সাহেব আপনার গাড়ি তো খারাপ হলো, আপনি কি বাড়ি পৌঁছাচ্ছেন? তবুও খোঁজ নেয়নি, তবুও খোঁজ নেয়নি। তাহলে বলুন এই বক্তারা বাবাজি সাধারণ পাবলিকের প্রতি কে বিশ্বাস করবে? আর কথা বুঝতে পারছেন কিছু? যে বাবাজি মুসলমান সোনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ইনাদেরকে আরো মাথায় জ্ঞান দেন। শুধু জালসা করলে পারে নবীর প্রেমিক হওয়া যায় না। যে মেহমান দূর থেকে আছে তার সম্মান করতে হবে, তাকে সম্মানের খাতিরে বাড়িও পৌঁছাতে হবে। তুমি জালসা করলে আর ওপর পর হুজুর 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 করছো,
হ্যাঁ, হুজুরকে গাড়িতে উঠিয়ে দিলে, তুমি খোঁজ নিলে না হুজুর পোহা চলো না, হুজুর মারা গেল, হ্যাঁ হুজুর কিছু হলো না, কি হলো এটা খবর নিলে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওরা নাবির প্রেমিক কখনো হতে পারে না। বাবা যে মুসাফির ব্যক্তি কারা? মুসাফির ব্যক্তি যদি চোখের পানি ফেলে দোয়া করে দেয় তো বাবা যে সবাই পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ বলে তিনজন ব্যক্তির দোয়াকে কবুল করি। এক নম্বর মুসাফিরের দোয়া, দ্বিতীয় নম্বর ফকির মিসকিনের দোয়া, তিন নম্বর হচ্ছে মায়ের দোয়া। এই তিনজনের দোয়া আমার আল্লাহ কারেন্টের মতো কবুল করে। এটা জোরে বলে। তাই বাবাজি জালসা দেন ভালো কথা, কিন্তু যেই বক্তা বাহির থেকে নিয়ে আসবেন এই বাহিরকার বক্তার যেন বাবাজি মুসাফির ব্যক্তির বক্তার যেন আপনার কোন রকমের ভুল জানানো হয়, কোন রকমের কষ্ট জানানো হয়। একটু যদি কষ্ট পেয়ে নেয়, দুঃখ করে যদি আপনার বাড়ি থেকে গ্রাম থেকে যায় তো বাবাজি আমার আল্লাহ আপনাদের প্রতি নারাজ হবে। জি, জালসা দেওয়ার আগে এগুলা কয়েকটা জিনিস মেনে চলতে হবে, টিপস গুলো মেনে চলতে হবে। তো যাই হোক একবার দূর পড়ো না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে গরম পানিতে যখন বাবা নিকে করা হয়েছে, বেলালকে বলে এ বেলাল কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলতেছে বলে নাও, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলালকে বাবা গরম পানি থেকে তোলা হলো। উমাইয়া আবু জাহেলরা বলতে বলে এক কাজ করো, বেলালের হাত পা গলকে টান টান করে বেঁধে দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে যখন আপনার হাতে বাবা টান টান করে যখন বেঁধে দেওয়া হলো, এ বেলাল এখনো বলো কলমা ছাড়বে কি নাও। যদি কলমা না ছাড়ো তোমাকে 10 জনায় চাবুকের বাড়ি মারবে। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, বেলাল বলতে জানাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেলালের হাত পা গলো যখন আপনার বেঁধে দিয়েছে, বেঁধে দেওয়ার পরে বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম 10 জনাতে বাবা চাবুক নিয়েছে। এই চাবুক মানে জানেন তো চাবুক কি গো? চাবুক নিয়েছে রে বাবা সোনা মানিকেরা। চাবুক নিয়ে আসার পরে বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম চাবুক নিয়ে আসার পরে বেলালকে এক নয় দু নয় বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, বাবাজি বেলালকে চাবুকের বাড়ি মারতে লেগেছে। মারতে 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 বাবাজি যে জায়গাতে চাবুকটা পড়ে যায় বাবাজি বেলালের শরীরে রক্তর বন্যা বেরোতে লাগে। বাবা বেলালকে দেখে দে আল্লাহকে বলছে আল্লাহ গো সহ্য করতে পারি না গো, খোদা আমার শরীরে রক্ত বন্যা বেরোতে লেগেছে। আবু জাহেল উমাইয়ারা বলছে বেলাল বেলাল বলো বলো তুমি নবীজির কলমা ছাড়বে কিনা। বেরাদার বেলাল বলতেছে বলে না নবীজির কলমা ছাড়বো না। আবু জাহেল বলতেছে বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে এ উমাইয়া কাফেরের দলেরা শোন, গলা মানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা গলা মানে মুস্তাফা হয়ে যাবে, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, নবীর জন্য সব করতে রাজি, এটাকেই বলা হয় নবীজির আশিক। কি গো ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শরীরে বাবা রক্তের বন্যা বেরোতে লেগেছে। বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না, বলে নাও। আবু জাহেল বলছে এ উমাইয়া, এ আমার গলা মানে এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। উমাইয়া দলেরা বলতেছে, আবু জাহেলের গোলামেরা বলতেছে বলে কি করা হবে? বলে বেলালের যেই জায়গাগুলো কাটা 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 দাগ ওই জায়গাগুলো লবণের ছিটা মরিচের ছিটা দেব। বেলাল জ্বালা যন্ত্রণাতে নবীজির কলমা খানা ছুটায়া যাবে। বেরাদার সামান্য আমাদের যদি একটু
হাত যদি আপনার কেটে যায়, কি গো, সামান্য যদি আমাদের হাত কেটে যায়, আচ্ছা বলুন ওই হাত কাটার আগুনটা গেলে আমরা ভাত খেতে পারি? জ্বালা যন্ত্রণা করে, তাইলে বলুন সামান্য আমাদের একটু হাত কেটে গেলে ভাত খেতে পারি না? আঙুলটা দিয়ে বেলাল শরীরে বাবাজি দর্শনাতে চাবুকের বাড়ি মেরেছে। যেই বেলাল গরম পানিতে বাবাজি ছিল, তাইলে বলুন চামড়া গলো সব বাবাজি ঢিলা ঢিলা হয়ে গেছে। যেখানে চাবুক মারে চামড়া গলো ফেটে রক্তর বন্যা বেরোতে লাগে। বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেলের গোলামেরা তারা লবণের মরিচের গুঁড়া নিয়ে আসলো। নিয়ে আসার পরে যে জায়গা গলো কাটা কাটা দাগ, ওই জায়গা গলনে বাবা মরিচের চিটা লবণে চিটা দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, ওগো রব্বুল আলামিন, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, এ কাফের দলেরা যতই মারুক না কেন, আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদান সামানি কেরাম, এই সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বেলাল বাবা কোন মতে কলমা চললো না। আবু জাহেল বলতেছি, এক কাজ করো, বেলালের হাত পায়ে দড়ি গুলো খুলে দাও, বেলালের পায়ে দড়ি বাঁধো, বেলালকে টানতে 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 ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও, যেখানে বালি গরম বালি আছে, বেলালকে ওই বালিতে ঠেসে ধরো। বেলালকে গরম বালিতে ঠেসে ধরো। বেলালকে টানতে 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 নিয়ে যায়। বেলাল বলছো, গো ভাইরা তোমরা আমাকে ছেড়ে দাও। বাজাদার ইসলাম আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলো গো বেলাল শুধু বলো নবীর কলমা ছাড়বে কেন? বেলাল বলতে বলে, না 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 না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেলালকে টানতে টানতে বাবা ফাঁকা মরুভূমিতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বেরাদান কে ধরেছে বেলালের পাও, কে ধরেছে বেলালের হাঁটু, কে ধরেছে বেলালের জাং, কে ধরেছে বেলালের পেট, কে ধরেছে বেলালের মাথা, কে ধরেছে বাবা বেলালের হাত। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলাল বাবা চটপট 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 করতেছে রে বাবা, কিন্তু বেলাল নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেরাদর ইসলাম মাদান সামানি কেরাম, আবু জাহেলের গোলামেরা যারা বেলালকে ধরছিল রে বাবা, তাদের পায়ে কিন্তু বাবা কাঠের জুতা ছিল। কিসের জুতা? কাঠের। কিছুক্ষণ পরে দেখছি বাবা কাঠের জুতাগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে চিন্তা করুন বালি গরম ছিল তো ছিল কত। কাঠের জুতা গোলামদের বাবাজি পুড়ে বাবা ছাই হয়ে গেছে। আবু জাহেলের গোলামেরা বলতেছে, এ আবু জাহেল, আমাদের পায়ের জুতা তো সব শেষ হয়ে গেল, এখন বেলালকে কি করা যায়? আবু জাহেল বলতেছে, এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দাও। 2 থেকে 2.5 মনে যখন বাবা পাথর চাপা হলো, পাথর চাপার পরে বাবাজি সব গোলামেরা পানি থেকে উঠে চলে আসলো। কিছুক্ষণ পরে বাবাজি বেলাল হাত পাগলকে ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলছে, গোলামেরা যাও, বেলাল বলো হয় মারা গেছে, তাড়াতাড়ি করে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গোলামেরা এসেছে, আসার পরে বলতে চাল লাগো, বলো গো রব্বুল আলামিন, আবু জাহেলের দলের আমাকে এত কষ্ট দেয়, এত দুঃখ দেয়, আল্লাহ গো আমার কলমা জানো না ছুটে যায়। বেরাদর ইসলাম মাদান সামানি কেরাম, আবু জাহেলের গোলামেরা বেলালের কাছে পৌঁছালো। পৌঁছানোর পরে বাবাজি বেলাল মুখ দিয়ে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদান সামানি কেরাম, আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলো গো বেলাল, তুমি তো এখনো কলমা পড়তে আছো। আবু জাহেল বলতেছে, বলে এই গোলামেরাও, বেলাল মারা গেছে না কি করতে দেখো? বলছে, হুজুর গো, বেলাল এখনো তিনার জবান থেকে কলমার আওয়াজ আসতেছে। কলমার আওয়াজ আসতেছে। বেরাদর ইসলাম মাদান সামানি কেরাম, হে সোনা মানিকেরাও, যখন বাবা
আবু জাহেল বলতেছে এক কাজ করো, বেলালকে গরম পানি থেকে তোলো, তোলার পরে বেলালের জিবাতে পেরেক মেরে দাও, জানো নবীর কলমা না পড়তে পারে। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখের পানি ফেলে বলছে, আল্লাহ গো, আমি যেই যৌবনটার দ্বারাতে আল্লাহ আমার হাবিবুল্লাহর কলমা পড়তেছিলাম, আল্লাহ গো এখন আমার জিবাতে পেরেক মেরে দেওয়া হবে। আল্লাহ গো, এই যৌবন দ্বারাতে আমি কলমা খানা পড়তে চাই। হযরতে বেলাল বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ওগো নবীজি, ওগো নবীজি, আপনার প্রতি দুরূদ পড়ে আমার ঈমান জানো তাজা হয়ে গেছে, কলমা তৈয় পড়ে ঈমান পাকা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে বলছে, বেলাল বলো তুমি কলমা বন্ধ করবে না, তোমার জিবাতে পেরেক মারবো। বাবাজি বেলাল বলছে, না না, আমি নবীজির কলমা পড়তে রাজি না। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? বাবাজি সোনা মানিকা শুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনো মতে জিবা বের করে না, এই জায়গাটাকে টিপে ধরেছে। আচ্ছা বলেন, এই জায়গাটা টিপে ধরলে জিবা বাড়ে কিনা দেখেন তো, একটু ট্রাই করে। এই জায়গাটা টিপবেন, এইখানটা জিবা আপ সব বেরিয়ে আসবে। যেমন আপনার জিবা বেরিয়ে এসেছে, বেলালের জিবাতে বাবাজি একটা পেরেক ঢুকাইয়ে দিয়েছে। বেলাল আর বাবা কলমা পড়তে পারছে না। দন 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 করে বাবা রক্ত বেড়েছে। বেলাল কোন মতে বাবাজি কলমা ছাড়তে রাজি নয়। আবার বেলালকে গরম পানিতে শুইয়ে দিয়েছে, বুকে বাবা 2 থেকে 2.5 মনে পাথর চাপাইয়ে দিয়েছে। বেলালকে দেখে দে বলছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার জিবাতে তো পেরেক মেরে দিয়েছে, আমি যেই জিবাতে আমি এত কলমা পড়েছি, এত কলমা পড়েছি, আল্লাহ গো আমি তো আর কলমা পড়তে পারবো না। বেরাদুল ইসলাম মাদার সামানে কেরাম, কিছুক্ষণ পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হাত পাগল কাবা ছেড়ে ছেড়ে দিয়েছে। বলতেছে, বলো ওগো বেলাল, বেলাল তবে শোনো শোনো, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, জোর হবে না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। জামানা দিবানা চিল্লে একবার বলো না,